ফুটবল সস্তা ধর্ম নয়। এটা ইস্ট বেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। এটা আমার ঠিক আগের অডিও যে কোচ কাঠি ইতিকথা এটারই একটা কন্টিনিউশন ভাবা যেতেই পারে। তো আমার আগের অডিওটার পর আমার চ্যাট ফোনে একটা আলোচনা হচ্ছে যেখানে দুজন বেশ বহুদিনের পুরনো আমার চ্যাট ফোরামের কন্ট্রিবিউটার মানে ওনারা আলোচনা করেন। একটা ভালো একটা আলোচনা হচ্ছে। তো সেখানে এক বিদেশে থাকা ইস্ট বেঙ্গল ফ্যান উনি বলেছেন যে এটাও ঘটনা যে এই আইএসএলের অনেক ক্লাব আছে যারা সুযোগ পেলেই কোচদের প্লেয়ারদের বাড়ি পাঠিয়ে দেয়, কারণ তাদের করে 5 স্টার হোটেলের ভাড়াটা তাদের বেঁচে যায়। তো দেখুন, আমি এটা ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে আলোচনা করি। আমরা দেখেছি কোচ অস্কার সুযোগ পেলেই ছুটি দিয়ে স্পেনে চলে যান। এখন উনি স্বেচ্ছায় যান নাকি ওনাকে ইমামি পাঠান আমরা জানি না। আগের আলোচনাটা ছিল এইটা ভেবে যে উনি স্বেচ্ছায় যান। এবার দ্বিতীয় আলোচনাটা করা যাক যে ইমামি পাঠিয়ে দেয় বা ইনভেস্টার পাঠিয়ে দেয়, সেটাও একটা সম্ভাবনা, সেটা আপনি উড়িয়ে দিতে পারেন না। তো আমরা জানি যে নিতু কিছুদিন আগে বলেছিল যে ইমামি বলেছে তারা ধর্মকর্মে সময় ব্যয় করতে চায়, ফুটবলে করতে চায় না। তো ফুটবলটাও না সস্তা ধর্ম নয়, ধর্মটাও সস্তা কোনো ব্যাপার নয়। দেখুন, আপনি প্যাসিভ ধার্মিক হতে পারেন, মানে একটা সাধারণ ধর্মভীরু মানুষ। আপনি বছরে ধরুন অর্থ সংগ্রহ করে বা অর্থ সঞ্চয় করে আপনি একটা ধর্ম তীর্থে গেলেন ধর্ম করতে। এইটা একরকম আপনার একটা ধর্মের একটা ধর্ম সম্পর্কে আপনাদের ধারণা। ঠিক আছে, 2 সপ্তাহ কাটালাম, 12 মাসের ভগবানের থেকে একটা আশীর্বাদ পেলাম, এটা আপনি ভাবতেই পারেন। কিন্তু আপনাকে যদি ধর্ম নিয়ে চর্চা করতে হয়, যেমন রামকৃষ্ণদেব বা আপনার স্বামী বিবেকানন্দ, তো তারা ফুল টাইম ধার্মিক ছিলেন ধর্ম নিয়ে, বা তারা 24 ঘন্টা 12 মাস তারা ধর্ম নিয়ে বিচরণ করতেন। এমন নয় যে সুযোগ পেলে তারা কোথাও একটা ব্রেক নিয়ে নিচ্ছেন। তো আপনি যেই বিষয়টা আপনি করুন, যেমন কিছুদিন আগে একটা আলোচনা শুনছিলাম রিচার্ড ফেনম্যানের একটা বক্তব্য। রিচার্ড ফেনম্যান একজন বেশ ক্যারিজমেটিক ফিজিসিস্ট। ফিজিক্সে উনি যে প্রজেক্ট ম্যানহ্যাটন ছিল, যে অ্যাটম বোমের যে প্রজেক্টটা ছিল যেটা হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল, তো সেইটার সাথে যুক্ত ছিলেন এবং ওনার অনেক বিষয়ে অনেক জ্ঞান রয়েছে। ওনার ভালো একটা বই বহু আগে পড়েছিলাম, শিওরলি ইউ মাস্ট বি জোকিং মিস্টার ফেনম্যান। শিওরলি ইউ মাস্ট বি জোকিং মিস্টার ফেনম্যান। তো ওনার বিষয়ে বিভিন্ন বিষয়ে ধর্ম নিয়ে, দর্শন নিয়ে, জীবন নিয়ে প্রচুর লেকচার আছে। খুব ইন্টারেস্টিং মানুষ। তো উনি একটা জায়গায় যে আমাদের রামানুজন ছিলেন ম্যাথমেটিশিয়ান, তো রামানুজন অদ্ভুত, অনেকে বলতো একটু পাগল টাইপ। রামানুজন নিজেই বলতো উনি অনেক অঙ্কের সমাধান স্বপ্নে পেতেন। তো এরকম একটা ঘটনা নিয়ে আলোচনা করতে করতে ফেনম্যান বলছেন যে রামানুজন একটা নাম্বার দেখে, ওনাকে একটা নাম্বার বলা হলো, নাম্বারটা কীভাবে এসছে উনি বলে দিলেন নাম্বারটা কীভাবে কনস্ট্রাক্ট হয়েছে। বলছে রামানুজন কি এটা ভেবেছিল? না, বলছে ও এতই চর্চা করেছে দিনে রাতে, শয়নে, জাগরণে, যে ওর মধ্যে ব্যাপারটা ইন্টারনালাইজ হয়ে গেছে, আত্মস্থ হয়ে গেছে। তো আপনি সেই লেভেলে ম্যাথমেটিশিয়ান হতে চান বা সেই লেভেলের ধর্ম নিয়ে আপনি থাকতে চান, বিচরণ করতে চান, বা আপনি ফুটবল নিয়ে বিচরণ করতে চান, আপনার কিন্তু একটা টোটাল ইনভলভমেন্ট লাগবে। আপনি ধরুন একটা পেশাদার গায়ক বা পেশাদার পেন্টার, এরকম হতে পারেন আপনি 5 মাস পেন্টিং করলেন আর 7 মাস আপনি হোটেলের ভাড়ার তাগিদে, হোটেলের ভাড়া বাঁচাতে আপনি এদিক ওদিক চলে গেলেন, তুলির টান থেকে অনেক দূরে চলে গেলেন। তো এটা আপনাকে আগে ভাবতে হবে। আপনি ফুটবল প্রচুর পিছিয়ে রয়েছেন। আপনার প্রতিপক্ষ দেশরা তারা 12 মাস ফুটবল নিয়ে চর্চা করছে। হ্যাঁ, তো সেখানে আপনি 5 স্টার হোটেলে রাখবেন বলে আপনি 5 মাস ফুটবল খেলছেন, এটা কোনো উপায় হতে পারে না, আপনাকে উত্তরণের রাস্তা হতে পারে না। আপনাকে কিন্তু 12 মাস ফুটবল নিয়ে চর্চা করতে হবে। আপনি 1 মাস ব্রেক দেন, কিন্তু সেই 1 মাস ব্রেক প্লেয়ারদের হতে পারে। আপনি ভাবুন না, আপনি একটা চাকরি করেন, যে কোনো পেশা, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি টিচার, আপনি 12 মাস তো কাজকর্ম নিয়ে থাকেন, মাঝে মধ্যে আপনার ভ্যাকেশন হয়, তাই তো? আর্নড লিভ হয়, পেড লিভ হয়, সিক লিভ হয় বা ক্যাজুয়াল লিভ হয়। এরকম মানে 5 মাস কাজ করছেন, এটা হয় না। আগেকার দিনে জাহাজের চাকরিগুলোতে হতো, সেটা তার কারণ হচ্ছে তাদের টানা কাজ করতো, 24 ঘন্টার মতন ডিউটি। এটা হেক্টিক একটা ফিজিক্যাল পার্সপেক্টিভে, কিন্তু রেগুলার যেসব জবস হয় সব 12 মাসের চাকরি হয়।
সেখানে এরকম পার্ট টাইম করে কোনো কিছুই সম্ভব নয়। তো ফুটবলের ক্ষেত্রেও আপনার যদি আর্থিক সঙ্গতি না থাকে 12 মাস কাউকে 5 স্টার হোটেলে রাখা, তো আপনি 3 স্টারে রাখুন। মানে আপনি 12 মাস যাতে রাখতে পারবেন, সেটা 4 স্টার হোক কি 3 স্টার হোক, যেভাবেই হোক। মহিলাদের ফুটবল টিম তো একটা ভালো একটা হস্টেল গোছের পরিবেশে রয়েছে কল্যাণীতে। তো আপনাকে 12 মাস ফুটবল, এটা ম্যান্ডেটরি। এবার সেইটার কি করতে গিয়ে আপনি কত আপনার আর্থিক সঙ্গতি আছে, তার ফলস্বরূপ আপনি 3 স্টারে রাখতে পারবেন না 4 স্টারে, সেটা আপনার ব্যাপার। কিন্তু 12 মাসটা কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। নয়তো এইরকম হবে, ইমামির লোকজন ধর্ম করতে যাচ্ছে, হয়তো কেউ গেল, হয়তো একটু মক্কা গেল, কেউ একটু মদিনা গেল, কেউ একটু মথুরা গেল, বৃন্দাবন গেল, গিয়ে একটা গুড ফিল ভাব নিয়ে চলে এলো, কিন্তু তারা কিন্তু ধর্মের বাহক, ধারক বাহক হতে পারবে না। তার এই ধর্মটা নিয়ে একটু তাহলে ভালো লাগলো, হ্যাঁ, উপরওয়ালা ঈশ্বর ने थोड़ा मेहरबानी किया, এরকম টাইপের একটা হয়ে যাবে। চলো, ভালো থাকবেন।